নাটক নির্বাস। এই নাটকটি সন্দর্ভ নাট্যগোষ্ঠীর অনুমতি সাপেক্ষে আমাদের অভিনয় করার অনুমতি দিয়েছেন শ্রী সৌমিত্র বসু। নাটক নির্বাস, নাটককার সৌমিত্র বসু। চরিত্র চিত্রণে যারা আছেন: আদিত্য মলয় বসু, পুটু অঞ্জন বন্দ্যোপাধ্যায়, নিত্য শুভাশিস বন্দ্যোপাধ্যায়, মনু দিব্যেশ চক্রবর্তী, বিন্তি দেবমিত্রা চৌধুরী, তৃষা রূপশ্রী ভট্টাচার্য, মিতা মৌসুমী বন্দ্যোপাধ্যায়, মন্টি শ্রীতপা রায়চৌধুরী। আলো বিজয় চট্টোপাধ্যায়, মঞ্চ সারনাথ নাথ, ধ্বনি হাসি পাঞ্চাল, আবহ নিয়ন্ত্রণে সুগত ঘোষ এবং সজল পাজা, সম্পাদনা আবহ ও নির্দেশনা মলয় বসু। নাটক নির্বাস। বিন্তি, এই বিন্তি, তোরা কোথায়? বিন্তি, আমি আমি আদিত্য। ও নটুদা, দাঁড়াও, তুমি বারান্দায় উঠে দাঁড়াও, আমি আসছি চাবিটা নিয়ে। কি গো নটুদা, তুমি হঠাৎ না বলে তো এই বৃষ্টির মধ্যে? চলে এলাম। এসো এসো, ভেতরে এসো। অন্ধকার রে। হ্যাঁ, তুমি ভেতরে এসো, দাঁড়াও তালাটা খুলি। এক সেকেন্ড এক সেকেন্ড, আলুটা জ্বালি। আরে আরে বিছানায় বসো না, বসো না, বিছানাটা ঝেড়ে দিই। ছাতাটা কোথায় গেল? এই যে, পেয়েছি। খুব অসুবিধায় ফেললাম না রে? ফেললেই তো, না বলে কয়ে দুজনেরই ভোগান্তি। ঝাঁটা হাতে বেশ লাগছে কিন্তু তোকে দেখতে। দেখো নটুদা, আমাকে রাগিও না কিন্তু, নিজের কথার কোনো ঠিক নেই। বাবা রে বাবা, নিজের বাড়িতে দুদিন আগে এলে যত ধমক শুনতে হবে। হবেই তো, সবাই মিলে কাল বিকেলে আসবে, এই তো কথা। মনে মনে ঠিক করে রেখেছি, সকালবেলায় ঘর পরিষ্কার করে বাথরুমে জল টল তুলে রেডি করে রাখো। তা না, হুট করে এই বাদলার মধ্যে চলে এলেই হলো না? বললাম তো তোকে, এয়ারপোর্টে নেমে হঠাৎ মনে হলো যাবো না পুটুদের বাড়ি, সোজাসুজি এখানেই চলে আসি, তোকে বেশ চমকে দেবো। এই না হয় একবার চমকালাম, কিন্তু আজকে রাতটা যে তোমাকে অনেক হেনস্থা হতে হবে গো। এদিকে এসো তো, চাদরটা পেতে দিই। দে আমাকে, দে, আমি পেতে দিচ্ছি। থাক, হয়েছে, তুমি শুধু আলোটা ধরে থাকো, তাহলেই হবে। আচ্ছা তুই আমাকে কি ভাবিস বলতো? বিছানার চাদরটাও বুঝতে পারবো না। সব পারো, তবে আজকে পারতে হবে না। না, বিছানা করে দিলুম, এবার তোয়ালে বার করে গা মাথা ভালো করে মোছো দেখি, জামা কাপড়টা পাল্টে নি। আরে না না, তেমন কিছু ভিজিনি, রিক্সা থেকে নামবার সময় একটু আধটু ছাট লেগেছে শুধু। বেশ ভালো লাগছে বুঝলি, কতদিন পর বৃষ্টিতে ভিজলাম, তাও আবার দেশের বাড়িতে এসে। যেটা বলছি সেটা করো। ঠাকুর না করুন অসময়ের জল বৃষ্টিতে ভিজে গেলে পুরো ঠান্ডা লেগে যাবে, আর পুরো পুজোটাই মাটি। ছি 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 ছি, এই বাদলার মধ্যে। তা আশ্বিন মাসে এমন বৃষ্টি নামবে কি করে বুঝবো বল? এখন আর মাস টাস বলে কিছু নেই গো, যখন তখন যা ইচ্ছে হতে পারে। আর তারপর আবার এই অন্ধকার। বড় একা লাগে
এই আধারে মেঘেরও খেলা আকাশ পারে। কার গান? মান্না দে। রাইট, মান্না দে, উত্তম কুমারের লিপে, চৌরঙ্গী সিনেমায়। গান করিস এখনো? সব লাটে তুলে দিয়েছিস? তুই না একটা যাচ্ছে তাই। এটা ঠিকই বলেছ। আমি তো বাবা ওখানে গান নিয়েই থাকি, ফাঁক পেলে হেঁড়ে গলায় চেঁচাই, যেখানে যা পাই নিয়ে এসে অনেক রাত পর্যন্ত জেগে জেগে শুনি। পুরোনো গান, আমাদের কম বয়সে, আজকালকার ওই ব্যান্ড ট্যান্ড নয় তা বলে। তো বউ রাগ করে না? না, সে তার নিজের মতো শুয়ে পড়ে। ছেলে মেয়েরা? তারাও তো মায়ের দলে, মেম সাহেবের পেট থেকে বেরিয়েছে তো সব। আমার দলে কেউ নেই। কিরকম করে একটা কথা বলছো তুমি? এই নুটুদা, বউয়ের সঙ্গে ঝগড়া করে আসোনি তো? কি গো, চুপ করে রইলে? দূর পাগল, এসব নিয়ে সাহেবরা ঝগড়া করে না। তুমি তোমার মতো আছো, আমি আমার মতো ব্যাস। তো ওদের নিয়ে এলে না কেন গো? শ্বশুরবাড়ির গায়ের পুজো দেখতো। কি হলো, চাইলো না আসতে? ছেলেমেয়েরা চায় না, বউয়ের আপত্তি ছিল না। ওমা, তবে আনলে না কেন? প্লেন ভাড়া কে দিত? আহা, তাই বলি শ্বশুরবাড়ি ভিটের পুজো দেখবে না? ও ভিটে পিঠে যেন ওরা কত বোঝে। আর তাছাড়া ওদের কত ফ্যাচাং জানিস, এখানকার জল সহ্য হবে না, এখানকার হাওয়া সহ্য হবে না, পেট খারাপ হয়, গায়ে র্যাশ বেরোয়। এখানে পলিউশন মানে দূষণ খুব বেশি কিনা। তবে আর কি, বউকে তুলোয় মুড়ে রেখে দাও গে, যাও। আরে দূষণ মুষণ তো শহরে, গায়ে কি? ধুৎ, বৌদিকে একটু দেখবো ভাবলাম, ভাল লাগে না। তাই বল, দেখবি, কিন্তু সশরীতে তো দেখাতে পারবো না। একটা কাজ কর, বরং এই ছবিতে দেখ। এই দেখ, পছন্দ হলো না? না, ওমা, সে আবার আমি কখন বললাম? মুখ দেখলেই বোঝা যায়। ছাই বোঝা যায়। আচ্ছা বেশ, এই দেখ আমার ছেলেদের ছবি। দাঁড়া দাঁড়া, এটা বড় আর ওইটা ছোট। ও মা, কেমন ফুটফুটে গো! সত্যি, কেন নিয়ে এলে না বলো তো? তবে সত্যি কথাটা বলি তোকে, ওরা আসতো টুরিস্ট হিসেবে দেখতে, ভিডিও ক্যামেরায় ছবি তুলতে। হাউ ইন্টারেস্টিং করতো। এতদিন পর পুজোয় দেশে ফিরছি, ইচ্ছে করলো না রে। দেশের জন্য তোমার মন খুব টানে না নুটুদা? টান তো না, আগে কিছু মনে হতো না, কিন্তু দেখছি যত বয়স বাড়ছে বুঝলি বিন্তি, টানটা তত বাড়ছে। You'll be home before the leaves have fallen from the trees. গাছ থেকে পাতা ঝরে যাওয়ার আগে ঘরে ফিরে আসতে ইচ্ছে করে রে বিন্তি। তাই পুটু তিনু দুজনেই যখন এত করে বলতে লাগলো একবার ঘুরে যাওয়ার কথা, না বলতে পারলাম না। যাকে, এই অন্ধকারে তো দেখা হলো না। কাল সকালে তোর বরকে নিয়ে আয় না, নাকি আমিই যাব? ঘুম থেকে উঠিস কটায় তোরা? আমার বর, সে তো আসতে পারবে না। আসতে পারবে না? না, হাঁটতে চলতে পারে না তো, তাকে আর কি দেখবে? সে কি আর এখন মানুষের মতো আছে গো? সে কি রে, কি হয়েছিল? না, কিছু না। আমার বরের কথা শুনুনি সে তো বুঝলাম, আর কিছু শুনুনি? কি শুনবো? তিনুদি পুটু কেন তোমাকে এত করে আসতে বলেছে? না। সত্যিই না? আমাকে ছুঁয়ে বলো। কি ব্যাপার বলতো, কি হয়েছে রে বিন্তি? তুমি ধর্ম মানো নুটুদা? হেয়ালি করছিস কেন, কি বলবি বল না। না, থাক। তোমাকে বলবো, বলা খুব দরকার, কিন্তু 26 বছর পর ফিরলে মনটা খুব সোজা আছে এখনো, বিষিয়ে দেব না। রাত্রিরে কি খাবে বলো, ভাত না রুটি? বিষিয়ে দেবার কথা উঠছে কেন? প্রবলেম আছে কিছু? আছে। তাড়াহুড়ো করছো কেন? যখন শুনবার তখন তো শুনবেই। এ, আলো তো আসেই না দেখছি, সারা রাত অন্ধকারে রাখবে নাকি? কি মুশকিল। এখানে পাওয়ার কাট খুব বেশি। আহ, কি খুব বেশি? পাওয়ার কাট, এই যে ইলেকট্রিসিটি চলে যাওয়া। ও, লোডশেডিং? না, তেমন খুব হয় না, তবে ওই ঝড় দিল তো কোথাও তারটা ছিঁড়ে গেছে বোধহয়। আসবে কখন? দেখো কখন আসে। এসবের কি আর ঠিক আছে কি?
ও মা, দেখো কাণ্ড, বলতে না এই বলতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে দেখি তোকে, কতটা বুড়ি হয়েছিস এর মধ্যে। তা তো হয়েছি। কত বছর পরে দেখা হলো বলো তো। ওই যে বললি 26, 26 ইয়ার্স। জানো, যখন শুনলাম এবার পুজোয় তুমি আসছো, আমার যে কি আনন্দ। মনের মধ্যে তো ছিল নিশ্চয়ই আমার সেই কম বয়সের মুখ, আর অন্ধকারে বৃষ্টির মধ্যে হঠাৎ একটা পাকা চুলের বুড়ো। সত্যি, চুলগুলো এত পেকে গেল কি করে তোমার নটুদা? টেনশনে। তোমার আবার কিসের টেনশন? কিসের নয়, সব কিছু। সবসময় একটা সরু দড়ির ওপর দিয়ে চলতে হয়, বুঝলি? পা স্লিপ করেছো কি খাদের নিচে? কি জানি বাবু, খাদের মুখে তো দাঁড়িয়ে আছি আমরা। যাকে, রাত্রিরে কি খাবে বললে না তো? যা বলবো তাই খাওয়াতে পারবি? তাই কখনো পারি? তুমি বিলেত আমেরিকার লোক, এই পচা গায়ে তোমার পছন্দের খাবার কি করে দেবো বলো তো? মা একটা আলু চচ্চড়ি করতো ফাটাফাটি, পারিস? তোমার মনে আছে এখনো? কি বলিস রে বিন্তি, মায়ের রান্না ভুলে যাব? না, ভুলে যাওয়ারই তো কথা। আজকাল আর কেউ তেমন করে কিচ্ছু মনে রাখে না গো নটুদা। খালি ভয় হয় সব সম্পর্কের কথা আবার নতুন করে শুরু করতে হবে। ভাত না রুটি? আচ্ছা, তো তাড়া করছিস কেন বলতো? সবে তো 7:15 বাজে। বরং আলো এসে গেছে, পারলে একটু চা খাওয়া। বৃষ্টির দিন তো, বেশ একটু কড়া করে। তাই তো, দেখো ভুলেই গেছিলাম। আরে তোমার জন্য হাটতলা থেকে কফি এনে রেখেছি, করে দিই? এখানে এসে আর কফি খাবো না, চা। বেশ, মেয়েকে দিয়ে পাঠিয়ে এই দিচ্ছি। শোন শোন, তোর মেয়ে? হ্যাঁ, তাকে তো তুমি দেখোই নি আগে। আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি জামা কাপড়টা ছেড়ে ফেলো নটুদা। হুম হুম, ঠিক আছে ঠিক আছে, জামা কাপড়টা ছেড়ে ফেলতে হবে। কোথায়? জ্বালাতে নাহি পারো সমাধি পরে। হুম, 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 হুম। জীবনে যদি জ্বালাতে নাহি পারো সমাধি। কে? আপনার চা মা পাঠিয়ে দিল। তুই বিন্তির মেয়ে? আরে দরজায় দাঁড়িয়ে আছে বোকা, আয় আয় ভেতরে আয়। নাম কি রে তোর? সুলোচনা। ওরে বাবা, সুলোচনা। তোকে কি এত বড় নাম ধরে ডাকবো নাকি? ডাক নাম নেই? মন্টি। এই তো, বিন্তির মেয়ে মন্টি, ভেরি গুড। কি পড়ছিস? এবার বিয়ে দেব। আরে বাস, তাহলে তো বড় হয়ে গেছিস। তোর মা আর আমি খুব বন্ধু ছিলাম, জানিস তো? কি জানিস? কি করে জানলি? মা বলেছে। এ কি রে, তুই এত লাজুক কেন? তোর মায়ের মেয়ে বলে তো মনেই হয় না। বস, দাঁড়া, তোকে একটা জিনিস দি। শুকে দেখ। কি? ভালো। নিয়ে নে। কি পছন্দ হয়নি? বাবা রাগ করবে। বাবা এসব পছন্দ কর? কি হলো এই মনটি, কি হলো? আমি আমি যাই জেঠু। কোথায় যাবি? নে, এটা নে। তোর বাবাকে যা বলবার আমি বলবো। নে, বড়রা দিলে নিতে হয়। নে। আরে নরকের দরজা সব খুলে গেছে, রাক্ষস খক্ষস ভূত প্রেত সব বেরিয়ে পড়েছে। এবছরটা যা খুশি হতে পারে, ঝড় সুনামি ভূমিকম্প, আবার পুটু নুটু একসঙ্গে 26 বছর পর। বস বস। হায় হায় হায়, যৌবনটা চলে গেল রে পুটু। কোথা দিয়ে গেল বল দেখিনি? কে চুরি করে নিয়ে গেল? জানতে পারলে বেঁধে আনতুম।
আরে সে কি একা তোমারই গেছে নাকি? আরে না না, 26 বছর আগে সেই পুটু এখন কিরকম। তবে এই নেয়াপাতিটা কমা, এ তো পুরো মালের ফ্যাট রে। ফ্রি হ্যান্ড করিস? দূর দূর, সারা দিন চালাতে জিপ বেরিয়ে যাচ্ছে আবার ফ্রি হ্যান্ড। ওসব তোদের মানায় দাদা। আমেরিকায় আছিস, ভাবনা নেই, চিন্তা নেই। তোর তাই ধারণা? এখন এখানে অবস্থা কি জানিস? সকালবেলা অফিস গেল, 1 ঘন্টা পরে বেকার হয়ে বেরিয়ে এলো। কাগজে দেয় না এসব? ও চাই দেখ, সারা আমেরিকা আমেরিকা। এই তো কিছু না জেনে না বুঝে আমেরিকা আমেরিকা। গুড মর্নিং আমেরিকা সাহেব। ভেরি গুড মর্নিং নেটিভ বোনটি আমার। ফটো কিরাম দিলাম? দাদা আমি মিতা, মানে আরে আমাদের পুটুর বউ। আরে হ্যাঁ হ্যাঁ, গান টানলে মাথা আসে সে কি আমি জানি না? তাদের বিয়ের ছবি দেখেছি তো, অবশ্যই সে অনেককাল আগে। তুই আমেরিকায় বউয়ের ছবি পাঠিয়েছিলি পুটু? আরে সে তো বিয়ের পর পর দাদা দেখতে চেয়েছিল। আচ্ছা আমি দেখতে চাইবো না? আমাদের সেই পুটু বালিগঞ্জের মেয়ে তুলেছে। এ মুখটা কি হয়েছে তোর? এই শোনো, এটা আমার কথা নয়, তোমার পুটু ভাইয়ের কথা। আমার চিঠিতে কি লিখেছিল জানো? শেষ অবধি কি হবে দাদা, খুব টেনশনে আছি, বড় লোকের বাড়ির মেয়ে বালিগঞ্জে থাকে। এ, বাজে কথা তো বাজে সব। কথা। সেই চিঠিটা তো হাতে নেই, প্রমাণ করতে। এ কি শোনো, মানুষকে অপমান করাটা একটা সীমা আছে। কেন? অপমানের কি হলো? সুন্দরী মেয়েরা পায়ে হাত দিলে কিরকম অপমান অপমান লাগে না? বুকে এলেই ঠিক হয়। ইয়া, তোর মুখটাও তো খুব ভালো আছে রে। তা আমেরিকায় গিয়ে এইসব হচ্ছে? সেখানে তো শুনি ফ্রি সেক্স। হ্যাঁ, তো please, এ তো সারা আগুন সব তুলে গেছে মাইনে। বয়স বয়সের খেয়ালও নেই কারো। এই জাগে জাগে ডার্লিং, শোনো শোনো শোনো, তুমি তো বাড়ির বউ, ভাসুর ননদ বর সবাইকার জন্য একটু চায়ের ব্যবস্থা দেখো তো, ওটা ছাড়া ঠিক হচ্ছে না। হুম। ঠিক। যদি জ্বালাতে নাহি ওটো, এবার বাড়িটায় হাত দিতে হবে রে। কড়িবর্গার অনেক জায়গায় দেখছি উই লেগেছে। সমাধি পরে সকালবেলা গিয়েছিলি কোথায়? এই একটু ঘুরে টুরে এলাম। সব পাল্টে গেছে রে তুনু, কত সব নতুন বাড়ি হয়েছে। সাঁওতাল পাড়ার ওদিকে তো দেখলাম স্টুডিওতে হিন্দি গান চালিয়েছে, ভাবা যায়? তাহলে আর বলছে কি, পচে গেছে, সব পচে গেছে। তুই বাইরে থাকিস, এখানকার যে অবস্থা, এ বাড়ি ফাড়ি আর কিছু রাখা যাবে না দাদা। পুরনো কারোর সঙ্গে দেখা হলো? হলো। ওই যে মহাদেব দাদুদের বাড়ির সেটা মেয়ে ছিল না, ফর্সা মতো, কি যেন নামটা? এই দাঁড়া না, বলছি, হ্যাঁ বনানি। তা হবে বনানি। পুটু খুব লাইন মারতো। এই আমি না তুই? এ, এত বছর ধরে নামটা মনে রেখে দিয়েছে, আমি না তুই। বুঝেছি বুঝেছি, নিত্যর সঙ্গে দেখা হলো। বনানীর দাদা? হ্যাঁ নিত্য নিত্য। প্রথমে তো চিনতেই পারে না, তারপর সব শুনে টুনে গম্ভীর গলায় বলল, কবে আসা হলো, পুজোর কদিন থাকা হবে তো। মানে তুই বলবে না তুমি বলবে ঠিক করতে পারছে না আর কি। না না, এই এই দাদা, হ্যাঁ, তোদা কিন্তু এদিকে বেশ সাউন্ড লো। রাউন্ড মানে তো তুই জমি যাওয়া নাকি? ওসব নয়, এখানকার এমএলএ টানহার। হ্যাঁ। নিত্য একবার তোর কাছে আসবে। কেন, কোনো বিশেষ ব্যাপার আছে? হ্যাঁ, মানে তার আগে তোর সঙ্গে একটা কথা ছিল নটু। কি? মানে মানে আমি আর পুটু ভাবছিলাম বাড়িটা এবার বেচে দিই। বাড়িটা মানে? মানে এই বাড়িটা তোকে বারবার দেশে আসতে বলার কারণটা তো তাই, তো সৌন্য লাগবে। হঠাৎ? হঠাৎ নয়, পুটু অনেকদিন ধরেই বলছে। আমিও ভেবে দেখলাম, একই তো এত বড় বাড়ি মেনটেন করাই খুব মুশকিল। তার উপর এখন ওয়েস্ট বেঙ্গলে যা অবস্থা, জবরদখল হয়ে গেলেও তো কেউ ঠেকাতে পারবে না। না না, তাছাড়া বাড়িটা বিক্রি করলে হাতে কিছু টাকা মানে মানে আমার কিন্তু টাকার দরকার আছে দাদা। পুরোটাই কলকাতা বেস্ট হয়ে যাবে। গ্রামে একটা বাড়ি রইলো, ছুটি ছাটা কি উইকেন্ডে এলি? কে আসবে? বুঝলো, উইকেন্ড উইকেন্ড আমেরিকায় থাকলে বলা যায় দাদা, আমাদের এখানে সব ভাবারও সময় নেই। বারবার আমেরিকা আমেরিকা করছিস কেন পুটু? আমেরিকায় যারা থাকে তারা কি অন্য গ্রহের লোক? এই দেখ, আমাদের কাছে তাই। কতগুলো মিথকে বিশ্বাস করে বসে আছিস।
ওখানকার স্ট্রাগলটা কি ভয়ঙ্কর স্ট্রাগল সেটা কল্পনাও করতে পারবি না তোরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই আমেরিকাতে কোনো কথা নয়। আসলে দেশের বাড়িতে যে আসবো আমরা তো তোর সময়ই পাই না, আর তুই তো বাইরে। সত্যি বিনুটু, এই পুজোর 2-4টে দিন ছাড়া এখানে আমাদের আসাই হয় না। তা সেই পুজোর 2-4টে দিন কোথায় থাকবি? বাড়িটা বেচে দিলে খিরে পুজোটাও ভাবছি। বন্ধ করে দিবি খিরে। হ্যাঁ রে, আর পারা যাচ্ছে না, সব কিছুর দাম হু হু করে বাড়ছে। এদিকে শরিক যারা আছে তারা তো কেউ আসেও না, চাঁদা দিতেও চায় না। দূর দূর, কারোর কোনো ইন্টারেস্টই নেই। এই দেখ না, আমার ছেলে, পুটুর ছেলে মেয়ে সব কলকাতার পুজো দেখবে, আমরা মরে গেলে এমনি সব বন্ধ হয়ে যাবে। বাড়ির পুজো। না না, আরে বাবা, সেটা তো একটা ব্যাপার, বারোয়ারি করে দেওয়া যায়। এখানে তো ক্লাব টাব নানা রকম সব হয়েছে তো। বিনতি যা করছে। বিনতি, ওকে আবার বলবার কি দরকারটা ছিল? আমি বলিনি, ও নিজে থেকেই বলল। যাকে যাক, যা হয়েছে আর কি করা যাবে। তাহলে তোকে যেটা বললাম সেটা একটু ভাব। নিত্য বলছিল ভালো খদ্দের আছে হাতে, মারোয়ারি। আসলে আসলে কাছে একটা বিরাট ফ্যাক্টরি হচ্ছে তো, দাম বেশ ভালো পাওয়া যাবে। এই তালে যদি। আচ্ছা, বিনতির ব্যাপারে তোদের কোনো রিজার্ভেশন আছে? কেন বলতো? আমি যাই দিদি, সুটকেসগুলো খুলি। এসেই তো এই ঘরে আড্ডা মারতে ঢুকে পড়েছি। একটু বসো, 1 মিনিট। হ্যাঁ, বিনতিকে নিয়ে তোদের কোনো প্রবলেম আছে? না, সেরকম কিছু তো নেই। আসলে আসলে আমাদের ব্যাপার নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে ও এই আর কি। বাড়ি বিক্রির ব্যাপারে বিনতি রাজি আছে? মানে ওর রাজি থাকা না থাকায় কি যায় আসে? এবার এটা আমাদের, ওর বাবা না ঠাকুরদা কাকে এখানে থাকতে দেওয়া হয়েছিল, ব্যাস। তুই চুপ কর। বিনতি তোকে কিছু বলেছে? দিদি, আমি যাই। আমি বরং এই বারবার যাই যাই করছো কেন? তোমার তো থাকা উচিত, এ বাড়িটা কি তোমারও নয়? পুজো বাড়িতে এসে এই সব বিষয় সম্পত্তি কথা বলতে আমার ভালো লাগে না দাদা। আমি যাই। সব তাতেই বাড়াবাড়ি। বিনতি আমাকে কি বলবে? না 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 না, দেখ দেখ, এই জন্যে ঠিক করা হয়েছিল যে আমরা একসঙ্গে আসবো, তা না এয়ারপোর্টে নেমে তুমি একা একা চলে এলে। এর মধ্যে কানে যে কি মন্ত্র দিয়েছে। আহ উটু, কি ব্যাপার বলতো? তোরা ওর ব্যাপারে আমার কাছে কিছু একটা লুকোচ্ছিস। কি লুকোচ্ছিস? না তো তুই আগে বল না যে বিনতি তোকে আমাদের নামে কি বলেছে। কিচ্ছু বলেনি, বিলিভ মি। শুধু শুধু বলছি, কিন্তু তার আগে বলে এই বাড়ি বিক্রির ব্যাপারে ওর বা ওর হাজবেন্ডের মত কি? আমি তো কিছুতেই বুঝতে পারছি না, আমরা বাড়ি নিয়ে কি করব না করব সে ব্যাপারে বিনতি, তার হাজবেন্ড, এদের মতামতের কথা আসছে কেন? ও তো আমাদের ফ্যামিলির কেউ নয়, ওকে এ বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল, ব্যাস। আহ উটু, কি আশ্চর্য, রাগারাগি করছিস কেন? ঠান্ডা মাথায় কথা বলতে কি খুব অসুবিধা হয় তোর? সরি দাদা, আসলে এত চাপের মধ্যে আছি না। আরে, কলকাতায় যে কি ঝামেলা ফেলে এসেছি তুই কল্পনা করতে পারবি না। নেহা, তুই আসবি তাই। বাড়ি বিক্রির ব্যাপারে আমার মত নেই। মত নেই কেন? প্রথমত, বাড়িটা আমরা নিজেরা বানাইনি। যে সম্পত্তি আমি নিজে তৈরি করিনি সেটা বেচে ফায়দা লুটতে আমার মন সায় দেয় না। এসব এসব বড় বড় কথা। উটু, তুই যদি কথার মাঝখানে আর একটা কথা বলিস তাহলে আমি এক্ষুনি এই ঘর থেকে চলে যাব। চুপ করে বসে না থাক। না দিদি দিদি, চুপ তুই করে সব- বস। আচ্ছা, তুই তুই বল নটু। আমার নিজেরও খুব মনে হয় জানিস, শেষ বয়সটা যদি এখানে এসে কাটাতে পারতাম। সেটা হবে না জানি, ওখানে নানাভাবে জড়িয়ে গেছি। বউ ছেলে মেয়ে তো আর নিজের দেশ ছেড়ে এখানে থাকতে আসবে না। কিন্তু বাড়ি বিক্রি করে দিলে তো সে স্বপ্নটাকেও বিক্রি করে দেওয়া হবে। তবে এসবই খুব ইমোশনাল কথা, আমি জানি। ঠিক আছে, তোরা বলছিস, আমি সই করে দেবো। শুধু শুধু আমি মায়ের মুখে শুনেছি, তোরাও শুনেছিস, আমাদের ঠাকুরদার বাবা বিনতির ঠাকুরদাকে এখানে থাকতে দিয়েছিলেন। বলেছিলেন
এটাকে নিজের বাড়ি বলেই মনে করবি। বিনতি যদি বিয়ে হয়ে অন্য কোথাও চলে যেত আমার বলার কিছু ছিল না, কিন্তু বিয়ের পরে ও যখন এখানেই আছে। তুই যা বলছিস তা তো মুখের কথা, কাগজপত্রে তো তার কোনো প্রমাণ নেই। না, নেই, কিন্তু কথাটা আমার মায়ের মুখ থেকে শোনা তো না। এই কথার দাম কাগজপত্রের চেয়ে অনেক বেশি, অন্তত অন্তত আমার কাছে। এসবের কোনো মানে হয়? বিনতির কোনো লিগ্যাল অধিকার নেই। কবে কোন ঠাকুরদার বাবা কার ঠাকুরদা, আরে আরে বাবা, দিনকাল তখন অন্যরকম ছিল। আজকে এরকম একটা টাইট অবস্থার মধ্যে সেই সব পুরোনো আমলের সেন্টিমেন্ট নিয়ে বসে থাকলে চলে? এই 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 দাদা, শোন শোন শোন, তোর যদি বিনতির ওপর অত প্রীত থাকে তুই বাড়িটা কিনে নে না, তোর তো পয়সার অভাব নেই। আরে তোকে নিয়ে তো মহা মুশকিল, ঠান্ডা মাথায় একটা কথা চালানো যায় না। লিগ্যাল অধিকারের কথা বললে কিন্তু আমি সই নাও করতে পারি পটু। এনিওয়ে, তোরা বিনতিকে বলো যদি কিছু টাকা পয়সা চায়। ওকেও ভাগ দিতে হবে? হ্যাঁ, আমি অধর্ম করতে পারবো না। অধর্ম? আচ্ছা ধর একজন আমাকে জিজ্ঞেস করলো তুমি কি ধর্ম মানো, কি জবাব দেবো? মানে দিতে পারবো মানি না মানি না। আমি তো কথা কিছু বুঝতেই পারছি না দাদা। বিনতি এ বাড়ি ছেড়ে যাবে না, টাকা পেলেও যাবে না। তোরা কথা বলেছিস? আমি বলেছি। বেশ, আমি একটু বলি। বল, তবে একটা ব্যাপার তোকে জানিয়ে রাখি, কি? বিনতিকে নিয়ে গায়ে কিন্তু একটা অশান্তি আছে। অশান্তি? হ্যাঁ, ওই পলিটিক্যাল ব্যাপার। কিরকম? ওর বর একটি পলিটিক্স করতো, পঞ্চায়েত ইলেকশনের মুখে একদিন প্রচন্ড মারধর খায়। আরে হাত পা মুজড়ে ভেঙে দিয়েছে, এখন তো ঘর থেকে বেরোতেও পারে না, মাথারও গোলমাল হয়ে গেছে। মাই গড! তাই আমি যখন সকালবেলা ওদের বাড়িতে গেলাম, দরজা জানলা বন্ধ, ঘর অন্ধকার করে শুয়ে আছে। বিনতিও যেন কোনো রকমে আমাকে ঘরের বাইরে বার করতে পারলে বাঁচে। হ্যাঁ, ওর মেয়েটারও তো মানে মন্টি। আহ, এর মধ্যে এবার আলাপও হয়ে গেছে। যাকে সেসব সেসব খুব বাজে ব্যাপার, বাদ দে। তাই বলছিলাম দাদা, এই এলাকাটা যাদের হাতে তারা কিন্তু ওকে পছন্দ করে না। আজ হোক কাল হোক একটা হুজ্জত বাঁধবেই। আমরা সারা এসবের মধ্যে জড়াতে যাব কেন? এত রকমের প্রবলেম যদি থাকে তাহলে বিনতি এখান থেকে চলে যেতে রাজি নয় কেন? জানি না, ও তো নানা রকমের ঢ্যাম। আচ্ছা কি ব্যাপার বলতো, চাটা তো এখন এলো না। ঠিক ধরেছি, ভেতরে আয়, ভেতরে আয় বলছি, আয়। আমি আমি এ বাড়ি ছেড়ে যাব না নটুদা, মরে গেলেও যাব না, মরে গেলেও না। আর এক মিনিট। আর 30 সেকেন্ড। শুভ। কে? মন্টি? তুই অন্ধকারে এখানে একা বসে আছিস? কি ব্যাপার? দাঁড়া, কোথায় যাচ্ছিস? যাই, ঘরে যাই। এখানে এমন চুপ করে বসেছিলি কেন? যেটুকে কিছু বলতে এসেছিলি? কি রে? হ্যাঁ মানে এই ভোর রাত্রিরে আর সময় পেলি না? আসলে বাবা তো এখন ঘুমোচ্ছে। ও, তাও তো ঠিক। তোর বাবা জেগে থাকলে তো আর। তাহলে বস, জেঠু এলে যা বলবার বলে যা। না থাক, কখন আসবে তার ঠিক নেই, পরে দেখা করবো খন।
সত্যি সন্ধে পর্যন্ত সে কখন শেষ হয়ে গেছে? কি করছে বলতো এতক্ষণ ধরে? কারোর সঙ্গে গল্প টল্প করছে বোধহয়। গল্প আবার কি? এখনো তো রাতে কাটেনি ভালো করে, ঘুম পায় না, সবাই তো শুতে চলে গেল। না, আমিও যাই। এতক্ষণ ধরে বাইরে থাকা, পরে আসবো। মন্টি শোন, সব সময় এরকম করে থাকিস কেন রে? তোর কথা ভেবে না আমার খুব খারাপ লাগে, বিশ্বাস কর। আচ্ছা আচ্ছা, এই তো বয়স, তো সবসময় হাসবি খেলবি তা না। মন্টি, তোকে একটা কথা বলি, যেটা হয়ে গেছে সেটা ভেবে তোর তো কোনো হাত নেই। তুই কাকিমা। মন্টি দেখ, আমি না তোকে ওই ঘটনা মনে করে দিতে চাই না, কিন্তু চাও না, কিন্তু বারবার মনে করিয়ে দাও। তুমি একা নও, তোমরা সবাই। সরি সরি রে মন্টি, আমারই ভুল, আমার খুব অন্যায় হয়ে গেছে। দেখ, ঠিক আছে, আমার ক্ষমা কর ঠিক আছে, প্লিজ। ঠিক আছে, এবার ছাড়ো। বাবা যদি ঘুম থেকে উঠে দেখে আমি বাড়ি ফিরিনি। তুই তোর বাবাকে একটু বোঝাতে পারিস না মন্টি? আচ্ছা আচ্ছা, এরকম করে কি মানুষ বাঁচতে পারে? বাঁচছি তো। একে কি তুই একটা বড় রকমের অসুখে পড়ে যাবি মন্টি। এরকম করে গুমড়ে গুমড়ে থাকাটা ঠিক না। করবো বলো? যার যা কপাল। এসব তো এড়িয়ে যাওয়া কথা। বাবাকে একটু ডাক্তার দেখানা, সাইকিয়াট্রিস্ট। মনের অসুখটাও তো অসুখ। আমি বলছি দেখ, সব ঠিক হয়ে যাবে। দেখালে তো আগে মাকে দেখানো উচিত। গ্রামে থেকে যে ওসব হয় না সে তো তুমি জানো। কলকাতা থেকে কোনো ভালো ডাক্তার নিয়ে আসে। পয়সা কোথায় পাবো? আমাদের কিভাবে চলে তুমি জানো না? উম, উম, সে না হয় আমি যা পারি। তুমি মা বাবাকে রাজি করাও। তোমার হাতে কি গো? প্রসাদ? হুম, হ্যাঁ রে, এই নুটুদার জন্য নিয়ে এলাম। তুই একটু খাবি? না থাক, আমি খেয়েছি। এই এই মন্টি, নুটুদাকে আজ দারুণ লাগছিল না? আগের বাবা তো তোর কাকু করতো, এমন লাগতো না বল? আসলে নুটুদার চেহারাটা তো ভালো, আর ধুতি পাঞ্জাবি পরলে বাবু ছেলেদের দারুণ লাগে। গলাটাও ফাটাফাটি বল। সন্ধি পুজোর আগে ঠাকুর দালানে দাঁড়িয়ে যখন আর 1 মিনিট আর 30 সেকেন্ড বলছিল, তখন নাট মন্দিরটা একটা গম গম করছিল বল। আর তারপর তারপর যখন সে সন্ধি পুজোর ঠিক সময়টা হলো, শুভম বলে চিৎকার করে উঠলো, আর সবাই জয় মা বলে মাটিতে প্রণাম করছে, পাগলের মতো ঢাক পাচ্ছে। উফ, কখনো কখনো তো মনে হয় জানিস, এই ছেলে মেয়েকে ছেড়ে, কলকাতার পুজো ছেড়ে আর না এখানে আসবো না। কিন্তু এই সন্ধে পুজোর সময়টা কথা মনে পড়লেই। আচ্ছা মন্টি, তোর এরকম হয়? হ্যাঁ, হয়তো। না না, আমার মতো হয় না, অমুক চোখ দেখলেই বোঝা যায়। আসলে তোরা তো এখানেই থাকিস, এই পুজো দেখে দেখেই তোরা বড় হয়েছিস, তোদের কাছে এইসবের কোনো চার্মই নেই। জানিস, আমি না জীবনে প্রথম গ্রাম দেখেছিলাম বিয়ের পর, এইখানে এসে। সত্যি? হ্যাঁ রে, আমরা তো 3-4 জেনারেশন ধরে কলকাতার লোক। নিজের গ্রাম, নিজের দেশ, নিজের বাড়ি, এসব তো কাকে বলে আমি জানতামই না কোনোদিন। এখন মনে হয় এসব যার আছে সে কত লাকি। বেড়াতে যাওনি কখনো? যাবো না কেন, কিন্তু সেসব তো সব নাম করা জায়গায়, নৈনিতাল, মুসুরি, উটি। আসলে বাবা পাহাড় খুব ভালোবাসতো তো, কিন্তু এই রকম গ্রাম নয়। গ্রামে কি আর লোকে বেড়াতে যায়? আর আমি কখনো শহর দেখিনি জানো। সবচেয়ে বড় শহর দেখেছি তারকেশ্বর। মাধ্যমিকের সিট পড়েছিল তো, তা সে কি আর শহর? এ বাবা, তাই? আচ্ছা ঠিক আছে,
একাদশীর দিন যখন ফিরবো সঙ্গে করে তোকেও কলকাতা নিয়ে যাব। তুমি পাগল? মা ছাড়বে? না ছাড়লে আমি জোর করে ধরে নিয়ে যাব, 2-4 দিনের জন্য তো। 2 মিনিটের জন্যই ছাড়ে না। আর তাছাড়া তাছাড়া কি হলো, চুপ করে গেলি কেন? বল কি তাছাড়া? কাকুরা যে হবে, আমাকে পছন্দই করে না। মন্টি, আমি জানি, আসলে আসলে না, আমি চাইলেও আমার কিচ্ছু করার নেই রে। আমি এই 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 কাকিমা, কি হচ্ছে কি? তুমি খুব ভালো গো, এত সরল। যাকগে, তুমি প্রসাদ নিয়ে জেঠুর জন্য বসে থাকো, আমি বরং ঘরে গিয়ে 1/2 ঘন্টা একটু চোখ বুজিয়ে নিই। আজ আবার অষ্টমী, সারাদিন অনেক কাজ। বাজিল তোমার আলোর বিনু, মা দিল যে ভুবন, বাজিল তো। থামলে কেন? কথাগুলো ভুলে গেছি মিতা, নইলে ডুয়েট হতো। আহা, মোটেই হতো না, আমি গাইতেই পারি না। এত বিনয় কিন্তু ভালো নয়, গলা শুনেই তো বোঝা যায়। গান শেখনি কখনো? সত্যি করে বলবে। সত্যি না বলা কি আছে, ও ছোটবেলায় সব মেয়েই শেখে, সেসব পাঠ কবে চুকে গেছে। আচ্ছা, সন্ধি পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে, এতক্ষণ ছিলেন কোথায়? পুজো দালানেই বসেছিলাম, বাড়ির মধ্যে ঢুকতে ইচ্ছে করছিল না। আপনি একদম পাগল, তাই পুরোপুরি। আসুন, প্রসাদ। ধ্যাত, হাত না ধুয়ে কি প্রসাদ নেয়? হাঁ করুন। কি হলো, তাকিয়ে আছেন কি? হাঁ করুন। অন্তত 35-40 বছর পর। পুজোর প্রসাদ খেলেন? না না, তা কেন, ওখানে তো পুজো হয়, খুব ধুমধাম করেই হয়। তাহলে আমাকে কেউ প্রসাদ খাইয়ে দিল, হাত না ধুয়ে খেতে নেই বলে ধমকে। মা দিত, তারপর আর আপনি এত সেন্টিমেন্টাল। বাড়াবাড়ি লাগছে। ছি ছি, আমি কি তাই বলেছি? না, আমি বুঝতে পারছি। আসলে আজকে আমি খুব কিরকম একটা হয়ে গেছি জানো। ওই যে সন্ধি পুজো শুরু হবার আগে ঘড়ি ধরে দাঁড়িয়ে থাকা, আর কতক্ষণ বাকি আছে সেটা বলে বলে যাওয়া, ওটা আমার ঠাকুরদাকে করতে দেখেছি, ঠিক ওই জায়গায় পুজো দালানের ওই থামটার সামনে দাঁড়িয়ে। আমি আমেরিকায় গিয়েছিলাম নভেম্বরে, তার ঠিক আগে অক্টোবরে আমার শেষ এই দেশের বাড়িতে পুজো দেখতে আসা। সেবারও সন্ধি পুজো পড়েছিল অনেক রাত্রিরে। চারপাশের মাঠ, একটা বড় জামরুল গাছ ছিল, সব অন্ধকারে ডুবে আছে, তার মধ্যে শুধু পুজো দালানটুকুতে আলো, মানুষজন। কি অসম্ভব ইনসিগনিফিক্যান্ট, আবার কি অসম্ভব সিগনিফিক্যান্ট। ঠাকুরদার জায়গায় আমি শুভম বলে সন্ধি পুজো শুরু করলাম। আমি আমি এখন যাই দাদা। হ্যাঁ, তুমি পুটুকে একটু বোঝাও না, কি করবে বাড়ি বেচে দিয়ে, কটা টাকা পাবে? বাড়ি বেচার ব্যাপারে আমার মত নেই দাদা। তাহলে তুমি ওকে বোঝাও। আমাকে সব খুলে বলো তো, পুটুর প্রবলেমটা কি, ওর ব্যবসা কিরকম চলছে? ভালো নয়, অনেক দিন থেকেই প্রচুর ধার। অনেক দিন থেকে? তা যখন খারাপ হচ্ছিল তখন বুঝতে পারিনি? তুমি এসব ব্যাপারে ইন্টারভেন করো না। না, অনেক করে বলেছিলাম, কথা শোনেনি। চারপাশে বন্ধুরা ছিল। আর তনু, বাড়ি বিক্রির ব্যাপারে তার এত আগ্রহ কেন?
জামাইবাবু হঠাৎ চলে গেলেন, ফ্ল্যাটের লোনটা টানতে হচ্ছে। মানে আমি পুরোটা ঠিক জানি না। বিক্রির কনসেন্ট আমি দেবো না মিতা, দেওয়াটা ঠিক হবে না। পুটু মেন্টালি এখন যে জায়গায় এসে পৌঁছেছে তাতে ফট করে হাতে কাঁচা টাকা পেয়ে গেলে সবটা নষ্ট করে ফেলবে। তার চেয়ে আমি বরং ওকে কিছু টাকা দিতে পারি, ধার শোধ করতে হবে, নিছক সাহায্য হিসেবে দেব না। আপনার ভাইকে আপনি বলে দেবেন। পুটু কি তোমার কোনো কথাই শোনে না? তোমরা তো স্বামী স্ত্রী, কোন লেভেলে রেখে দিয়েছো সম্পর্কটাকে। এনিওয়ে, সরি। না না, আপনি তো ঠিকই বলেছেন, তবে তবেটা আমি জানি। আমাদের দেশে ছেলে আর মেয়েদের এরিয়াটা তো এইভাবেই ভাগ করা থাকে সব ফ্যামিলিতেই। ঠিক আছে, যা বলার পুটুকে আমি বলবো। এই কথাও বলবো যে এবার থেকে তোমাকে ওর ব্যবসার মধ্যে নিতে হবে। আমি আমি ব্যবসা কিছু বুঝি না দাদা। বোঝাবুঝির তো কিছু নেই, সংসারটা তো বোঝো। বিপদের সময় কি করতে হয় সেটা তো জানো। কখনো রিস্কে যাবে না, বেশি টাকার ইনভলভমেন্টে ঢুকবে না, দাঁতে দাঁত চিপে উইকেটে টিকে থাকবে, ব্যাস। এই অবস্থায় তোমাকে দায়িত্ব নিতেই হবে মিতা। আমার কথা ওকে বলবেন না দাদা, খুব অশান্তি হবে। এমনিতেই হোক কি খুব অ্যাডামেন্ট হয়ে আছে? আমাকে যা সব বলেছে আমার খুব ভয় করছে দাদা। কিসের ভয়? আমাকে বলে যাও মিতা। আপনি যদি সই করতে রাজি না হন তাহলে তাহলে ও প্রপার্টি ভাগ চাইবে। রাগ করলেন? না না, রাগ করবো কেন? তা তো চাইতেই পারে। সেক্ষেত্রে আপনাকে ছোট বোনের মতো একটা কথা বলবো দাদা। বলো। ওর এখন যা অবস্থা, ওকে ছেড়ে যাবেন না দাদা। ওকে ওকে গাইড করবার মতো কেউ নেই। আমি জানি আপনি বলবেন অত দূর থেকে আপনি বা কি করতে পারেন, সেটা ঠিকই। তবু 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 আমি জানি না। হে, কুল ডাউন মিতা। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। আর যে করে হোক এই বাড়িটা যাতে তাকে আপনি একটু দেখুন প্লিজ। আসলে আসলে আমি যেখানে বড় হয়েছি না, সেখানে সেখানে দেশের বাড়ি বলে কিচ্ছু ছিল না। এটা এটা একটা অন্যরকম ব্যাপার, একটা অন্যরকম টান। এটা নষ্ট হয়ে গেলে আমার কি হবে আমি জানি না দাদা। আপনি পারবেন, ঠিক পারবেন। একটু দেখুন, একটু দেখুন। আপনি একটু শুয়ে নিন, আমি এখন যাই। না, এখন আর শোবো না, ভোর হয়ে গেছে। পারলে পুবের ওই জানলাটা একটু খুলে দাও, আলো আসুক। বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো শারদ। জেঠু? কে? ও তুই? আয় আয়, বস। কিছু বলবি? কি হলো বল। আমাকে আপনার কাছে নিয়ে যাবেন? আমার কাছে মানে? আমেরিকায়। ওরকম এমনি এমনি করে কি যাওয়া যায়? ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট। এক্ষুনি নিয়ে যেতে পারেন না? আপনি যখন ফিরবেন তখন? কি করবি সেখানে গিয়ে? যা হোক, যা বলবেন সব। দরকার হলে ঝিগিরি করব। বাড়িতে ঝগড়া করেছিস? কিরে? না। তবে হঠাৎ করে মনে হলো জেঠুর সঙ্গে আমেরিকা চলে যাই। তুই তো তেমন মেয়ে নস মন্টি। হঠাৎ করে নয়, আমি ঠিক করে রেখেছিলাম। আপনি চলে যাওয়ার আগে আমি বলবোই। আমেরিকা খুব ভালো জায়গা নয় রে মন্টি। ও দূর থেকেই চকচকে, কেউ কারুর মন বোঝে না। জানিয়ে মানুষ বাঁচে তা নেই বলবো না, কিন্তু খুব অভাব তার। তেমন জায়গায় আমি চাই জেঠু। বিক্রি হলে তোরাও তো একটা টাকা পাবি, সেই টাকা নিয়ে অন্য কোথাও সেটেল করতেই পারিস। লেখাপড়া শিখছিস, বুদ্ধি শুদ্ধি আছে, এই গ্রামে পড়ে থাকতে চাবি কেন?
কিন্তু তোর মা তো তাতে রাজি নয়। এই মা রাজি নয়, একা মা। আমি চাই, বাবা চায়, কতবার বলেছি টাকা পয়সা কিচ্ছুর দরকার নেই, দরকার হলে ভিক্ষে করে খাবো, তবু এখান থেকে চলে যাই। কিন্তু মা কিছুতেই শুনবে না, সেই জেদ ধরে বসে আছে। এমন করে চলে যেতে চাইছিস কেন? আমার ব্যাপারে আপনি কিছু শোনেননি? কি শুনবো? কেউ কিচ্ছু বলেনি আপনাকে? না, কাকা পিসি? বলছি তো আর কেউ কিচ্ছু বলেনি আমাকে। আপনি সত্যি বলছেন? সত্যি বলছি। শুনবেন, আজ না হোক কাল শুনবেন তো বটেই। তখন সব বুঝতে পারবেন কি বুঝতে পারবো? কেন আমি আর বাবা পালিয়ে যেতে চাইছি এখান থেকে। আর কবে শুনবো? অষ্টমী হয়ে গেল আর তো মোটে 2 দিন। দশমী পার করেই তো কলকাতা, তারপর সেখান থেকে। তার মধ্যেই ঠিক কানে চলে আসবে। তার চেয়ে যা বলবার তুই নিজেই বল না। অন্যের মুখে শোনাচ্ছে, তোর মুখে শোনাই তো ভালো। বলতে পারবো না। কেন? সে খুব পারবো না জেঠু। বল। আমি যে আপনার কাছে এসেই সব বলেছি, এ কথা মাকে বলবেন না, কেমন? ঠিক আছে, বলবো না, কিন্তু তোকে একটা কথা দিতে হবে। কি? আজ থাক, আজকের ভোটটায় দরকার নেই, কিন্তু আমি চলে যাওয়ার আগে তোর ব্যাপারটা বলতে হবে আমায়। অন্য কারোর মুখে নয়, আমি তোর মুখেই শুনতে চাই, ঠিক আছে? তা হয় না। হয় না মানে? সে কথা কেউ নিজে মুখে বলতে পারে না, আপনি আমাকে জোর করবেন না। অন্যের মুখে শুনলে সত্যি কথাটা জানা যায় না মন্টি। আর আমি তো তোর চেয়ে অনেক বড়, পৃথিবীটাকে অনেক বেশি দেখেছি। তুই যেটাকে ভীষণ সিরিয়াস বলে মনে করছিস, উচ্চারণ করা যায় না এমন ভাবছিস, আমার কাছে হয়তো সেটা কোনো ব্যাপারই নয়। ভেবে দেখিস, কেমন? এই তো বেড়ে বৃষ্টি এলো রে। হ্যাঁ, তাই তো এলো। ভাষণটা গেল তার মানে। ইস, কোনো মানে হয়? তোমার জন্যই তো সিঁদুর খেলা আর শেষ হয় না তোমার। বললাম আকাশ লাল হয়ে গেছে, এক্ষুনি ঢালবে, কথা কানেই নিলে না। আচ্ছা আচ্ছা, বৃষ্টি এলি একটু দেরি করতে পারতিস। কি হবে এখন বলতো? ঠাকুর ভিজে গেলে তো মাটি গলে গলে পড়বে। না, ওপরে প্লাস্টিক চাপা দিচ্ছে তো। সত্যি ব্যাপারটা কেমন অদ্ভুত না? দেখো, নুটুদা আসবার দিন অমন বৃষ্টি হলো, কাল সকালে চলে যাবে, ব্যাস আবার সন্ধ্যে থেকে বৃষ্টি। এই বিনতি, একটা সত্যি কথা বলবি? কি গো? আচ্ছা, তোর সঙ্গে দাদার প্রেম টেম কিছু ছিল নাকি রে? কি কম বয়সে? কি? কার সঙ্গে কি ছিল? দাদা দাদা, তোর মুটো দাঁড়ে। এই মাগই আবার কি কথা? না, যে কোনো কিছুতেই যেমন নামটা টেনে আনিস। বৃষ্টিতে বলে পুজো ভেসে আছে, আর উনি ভাবছেন নটুদা যেদিন এসেছিল সেদিন বৃষ্টি হয়েছিল, আজও বৃষ্টি হচ্ছে। নটুদা নটুদা নটুদা। ধ্যাৎ, তুমি একটা জাতা। আমি যাই, ঘরে যাই। এই এই বিনতি, শোন না, লজ্জায় পালাচ্ছিস? তোমার কথায় লজ্জা পাবো? পাগল একটা। আমি ঘর থেকে ঘুরে আসি। ঘরে যাবি কি? বস এখানে, এক্ষুনি তো ফাংশন শুরু হবে। ফাংশন? হ্যাঁ, তোমার নটুদাই তো বলেছে ভাষণ দিয়ে ফিরে এসে সবাই মিলে গান বাজনা আবৃত্তি টাবৃত্তি সব হবে। ও মা, সে তো পুজো দালানে হওয়ার কথা। পুজো দালান তো বৃষ্টিতে ভেসে গেছে। দাদা বলেছে এই ঘরেই হবে, নদী অব্দি যাবে না, ঠাকুর রওনা করিয়ে আসছে। এই বিনতি, আমার ঘরে না একটা বড় মাদুর আছে, এনে পেতে দি। দাও। তুই মন্টি ডেকে একটু ডাকতো। দিদি যে কি করছে আমি দেখছি, আমি আগে মুখটা একটু ধুয়ে আসি। কেন? মুখ ধুয়ে কি হলো? মুখের কি অবস্থা করেছো তুমি? যত পেরেছো সিঁদুর ঢেলেছো। এই এই বিনতি, শোন না, তোকে কিন্তু আজ দারুণ লাগছে। আমার দরকার নেই, আমি আসছি। মায়ের পা ছোঁয়ানো সিঁদুর বিনতি এই অস্থিতে ভালো হয়। ঢের ভালো হয়েছে আমার।
আর ভালোই কাজ নেই। জানো বাবা, যত ঠাকুমামার কা কথা। এই শোন না, শোন না বাবা, শোন না, তোর নটুদাকে মুখটা একবার দেখিয়ে নিবি না? মানে? এমন সিঁদুর মাখা মুখে তোকে দেখলে না লোকটা পুরো ফিদা হয়ে যাবে রে। আমেরিকা গিয়েও ধ্যান করবে। মিতাদি কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি। তুমি খুব ভালো মনে এসব ইয়ার্কি মারছো, আমি জানি, কিন্তু এখানকার লোকজন তো ভালো নয়। কি দরকার? লোকজন আবার কোথায় দেখলি? আমি কি সবাইকে সামনে বলছি নাকি? তবু এসব বলা ঠিক নয়। তোর না সব তাতে। আরে সালা, দাদাটার কি লাল মাইরে! দেখো নিত্যদা, এই দেখো দেখো দেখো, নিজে ঘরে নেই, দুটো মেয়ে ফাঁকা ঘরে ডিউটি করছে। ভালো আছো মিতা? হ্যাঁ ভালো। আরে নুটু কোথায়? জানি না। ওর সঙ্গে একটু দরকার ছিল, তা আমরা এখানে একটু বসি। বসুন। আরে বসো বসো গুরু, বসো। আরে চাইবে তোমরা চলে যাচ্ছ কেন? তোমরাও বসো। না, আমাদের কাজ আছে। আরে বসো বসো, আমরা ঘরে ঢুকলাম আর তোমরা বেরিয়ে গেলে, এটা কি ভালো দেখায়? কোনো কাজ নেই, বসো। এই বিনতি বস। না, আমি ঠিক আছি। এই ঘরে কিন্তু এখন ফাংশন হওয়ার কথা। কি হওয়ার কথা? না, কিচ্ছু না। এই বিনতি, তিনুকেও ডাক। কি হলো? দিদি কোথায় আমি জানি না। তো খোঁজে নিয়ে আসা যায় না? আমি পারবো না। পারবো না মানে? প্রচুর ভেঁটা মেয়ে দেখেছি সারা। হচ্ছে কি? তুই চুপ করে দাও। বিনা পয়সা আমাদের বাড়িতে থাকবে? এই পুটু, না না না, তুই তো বুঝতে পারছো না নিত্যরা, আর সহ্য করা আরে যাচ্ছে ঠিক না। আছে ঠিক আছে, অত মাথা গরম করলে কাজ হয় না। তাহলে কাজের জন্যই তোমরা এখন এ ঘরে এসেছো? হ্যাঁ, কেন আপত্তি আছে? যা কথা হবার তোর সামনেই হবে, তোরটা তুই বুঝে নিবি, সেই জন্যই তো থাকতে বললাম। আয় আয় মন্টি, টুনু, শোন শোন, যে যেরাম পাবি নাচবি আরে লাভলি, অডিটোরিয়াম তো ভরে গেছে এর মধ্যে। এই তো আমার দাদা হ্যাজ কাম। কি দাদা, নদী পর্যন্ত যাওয়া হলো না? আরে কি করে হবে, যা বৃষ্টি। যাই হোক নুটু, এই ঘরের মালিকের পারমিশন না নিয়ে আমরা ঢুকে পড়েছি, কিছু মনে করো না ভাই। তোরা ড্রিঙ্ক করেছিস? এই গন্ধ পাওয়া যাচ্ছে। আসলে কি বলতো, নিত্যটা এলো ওই ঘরে বসে একটু। আচ্ছা এই দাদা, কিরকম বৃষ্টিটা আজকে হচ্ছে বলো? একেবারে পুরো আফগানি হয়ে গেছে না? আমি যাচ্ছি। আয় বিনতি। একবার তো বলেছি বসতে। দাদা, দাদা একটু খাবে নাকি? না। আমেরিকার লোক মাল খায় না? শুনলাম তোমার ঘরে কি সব গান বাজনা হওয়ার কথা, কিন্তু তুমি তো ভাই আবার কালকেই চলে যাবে। এই তার আগে কয়েকটা জরুরি কথা আছে বুঝলে, সেগুলো আজকের মধ্যে বলে ফেলতে না পারলে। ওই বাড়ি বিক্রির ব্যাপারে। সে ব্যাপারে আমি ওর সঙ্গে কথা বলবো। শোন নিত্যদা তো এখানকার। আরে না না না, কিছু নয় কিছু নয়, ধরে নাও এলাকার মধ্যে একটা ব্যাপার, আর এই আমরা যারা এখানেই থাকি তাদেরও তো একটা ওই দায় দায়িত্ব আছে নাকি? এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা মিটিয়ে নেব, ওকে? নুটু, নুটু আমি বলি কি, নুটু, ব্যাপারটাকে খারাপ দিকে নিয়ে যেও না। মানে মানে তোমাদের বাড়ির সঙ্গে আমাদের অনেক কালের সম্পর্ক, তাই পার্সোনালি এসেছি। কোনো ঝামেলা ম্যামেলা জড়িয়ে গেলে আমার কিন্তু খুব খারাপ লাগবে। কিসের ঝামেলা? আরে সব জেনে শুনে কেন এমন বলতে পারো না? ফুটো যা বলছে করো, ভালো করতে গেছে বাড়িটা বেঁচে দাও, এমনি হাতছাড়া হয়ে যাবার চেয়ে সেটা তো ভালো। এই কথাগুলো একটু ভয় দেখানোর মতো শোনাচ্ছে না? আরে আমি তো ভয় না দেখানোর চেষ্টা করেছিলাম, তা না হলে তো এক্ষুনি সদরের সামনে একটা ওই ঝান্ডা পুঁতে অফিস করে দিতে পারি, কেউ ঠেকাতে পারবে না। বেশ, তাহলে সেটাই করুন। এই দাদা, তুই ব্যাপারটা বোঝা। একদম চুপ। লজ্জা করে না তোর? পুজোর দিনে মদ গিলে এসেছিস, এখানে সবাই মিলে একটা হইচই মজা আনন্দ হবে, তার মধ্যে ঢুকে পড়ে ইতরামি করছিস। আরে কথাগুলো তোমার দিকে লাগিয়ে বলা হলেও বলা হচ্ছে, কিন্তু আসলে আমাকে, তাই না নুটু? নুটু, নুটু মাথা গরম করিস না, আমার দিকে তাকা, তাকা, আমার কথা শোন, তোকে এর আগেই বলা হয়েছে, তুই কান নিসনি।
এই বাড়ির ব্যাপারটার সঙ্গে এখানকার পলিটিক্স জড়িয়ে গেছে। ঠান্ডা মাথায় আমি বাড়ি বিক্রির কনসেন্ট দেব না। বড়জোর পুটুকে কিছু ধার দিতে পারি, রিফান্ডেবল। এনিওয়ে, সেটা নিয়ে আমি ওর সঙ্গে কথা বলে নেব। কোনো মিডলম্যানের দরকার আমার হবে না। মিডলম্যান মানে তুমি আমাকে দালাল বলতে চাইছো তো? আরে আরে বলো বলো, তাতে আমার আপত্তি নেই। এই গ্রামের ভালোর জন্য এইটুকু মুখ বুঝে সহ্য করে যাব। বিশেষ করে যখন জানি এই কথাটা বলছে যে সে আমাদের দেশের কেউ নয়, ওই আমেরিকার পয়সায় বড় লোক, ওখানেই সুখে আছে। শুধু ওই মাঝে মাঝে যখন বাই ওঠে তখন ওই বড় বড় বাত কপচাতে আসে। এখানকার মানুষ আর তার অবস্থা কিচ্ছু না জেনে। এই কথাগুলো আপনি কিন্তু বলছেন আমার ঘরে বসে। হ্যাঁ, আর শেষ পর্যন্ত তাই বলে যাব, তোমার ঘরে বসে। বেশি বাড়াবাড়ি করো না টুটু, আমি ঠান্ডা মাথার লোক, কিন্তু সবাই তো তা নয়। যদি বিন্তিদের মতো কিছু হয়ে যায় আমি কিন্তু সামলাতে পারবো না। এখানে আমার কথা উঠছে কেন? আরে না উঠলে তো নুটুকে বোঝাতে পারবো না যে সে কোন গর্তে পা দিয়েছে। তার মানে বিন্তি, কি হয়েছিল তোর? কি করেছিল তোকে? থাক না সেসব নিয়ে আর। আমি যাচ্ছি। বিনতি, চলে আয়। কি হলো? চলে আয়। না, কি পাগলের মতো জেদ করছিস? চলে আয়। সেই যে ঘটনাটা কি? এখনো কানে যায়নি তোমার? না। সে কি গ্রাম নিয়ে, গ্রামের বাড়ি নিয়ে এত পিরিত, আর গ্রামের সবাই যেটা জানে সেটাই এখনো কানে ওঠেনি। আমার বর অন্য পার্টি করতে বলে একদিন দল বেঁধে এসে তার হাত পা ভেঙে দিয়েছিল এরা। আমার চোখের সামনে হাত দুটোকে, পা দুটোকে ঠিক এইভাবে মুচড়ে খটখট করে আওয়াজ হলো, আর মানুষটা চিৎকার করে উঠে কাপড়ের বস্তার মতো মাটিতে পড়ে গেল। তাই দেখে সবাইকার কি লাফালাফি, চিৎকার করছে, সিটি দিচ্ছে আমাদের মা মেয়ের সামনে। তারপর মাথার পিছনে পিস্তল দিয়ে মারলো, আর তারপর থেকে মানুষটা আমি সেদিন এখানে ছিলাম না, ওই বর্ধমানে গিয়েছিলাম। তারপর বললো কাগজে মুচলেখা লিখে দিতে হবে, আর পার্টি করব না। কি করে লিখবে? হাত পা দুটোই তো ভাঙা। বলেছিলাম নিজে না পারিস মেয়েটাকে দিয়ে লেখা, আর পার্টি করব না, লিখে বাড়ির দরজায় সেঁটে দে। ওর বাবা লিখতে দেয়নি, বলেছিল আমার যা হয় হোক, মেয়েটাকে আমি কখনো। আর তাই মেয়েটাকে ওরা করছো। আর তোকে বলতে হবে না, বলতে হবে, সবটা বলতে হবে। নুটুদা সবটা জেনে আরে যায়। না 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 না, সবটা বলার দরকার নেই নুটু। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এই জন্য আমার মেয়েটাকে ধরে নিয়ে যায় ওরা। তাকে ধর্ষণ করে। ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। চেষ্টা করবি না, ভগবানের দিব্যি। তুই এখান থেকে যাবি কিনা? আমি কোথাও যাব না। কম বয়সী মেয়ে যদি মাথা গরম করে তেমন একটা কিছু করে বসে, আফসোস করে জায়গা পাবি সারা জীবন। মরুক, মরুক। আমিও তাই চাই, ও গলায় দড়ি দিয়ে মরুক। বিন্তি, বিন্তি, যাবি? মন্টির কাছে থাক। আমি বলছি যা। আমি বলছি এক্ষুনি যা। দেখো ব্যাপারটা ঠিক এরকম নয়। ওই মনু একটা ব্যাপারে একটু বাড়াবাড়ি করেই ফেলেছিল। আর ওই কম বয়সী কর্মী সব তখন পঞ্চায়েত ইলেকশনের সময়। না সেটা কথা নয়, যারা করেছিল তাদের সব। আপনার কথা বলা শেষ হয়েছে। না ব্যবস্থা নেওয়া আপনি হবে। আসতে পারেন। এই নুটু, রাগারাগি করো না। দেখো তোমাকে খুব পরিষ্কার করে বলি, বিন্তিদের এখানে রাখা যাবে না। এখানকার পলিটিক্যাল অবস্থা খুব খারাপ। আমি তো বই বই করে বলেছি, তুমি একটু এই বিন্তিকে বোঝাও। তুমি বললেও বুঝবে। আসলে আসলে গ্রামের সবাই তো জানে যে তোমার সঙ্গে ওই বিন্তির এককালে বেশ একটা বেশ রোশনাই ছিল। বেরিয়ে যান। দাদা, জাস্ট গেট আউট। এই অনেকক্ষণ ভালো কথা বলেছি। আরে শোন, এই নিত্য বেলার ক্ষমতা তুই জানিস না। 24 ঘন্টার মধ্যে তোদের এই বাড়ি থেকে যদি আমি জবরদখল করতে না পারি, তাহলে আমার নামে। আমার নামে কথা বলুন। আদিত্য নারায়ণ চৌধুরীর ক্ষমতাটাও আপনি জানেন না। 26 বছর ধরে ফরেন সার্ভিসে আছি তো। সেন্ট্রাল আর স্টেট লেভেল অ্যাডমিনিস্ট্রেশনে আমার হাতটা একটু বেশি রকমের লম্বা। আর তাছাড়া যে পার্টির জন্য আপনি কলাবাজি করছেন, সেই পার্টি সেন্ট্রাল লিডারশিপের অনেকের সঙ্গে আমার যোগাযোগটা একটু বেশি রকম। আচ্ছা, আমিও দেখে দেবো
এই পটু টটু, আমাকে উত্তর দিস না। আর 1 মিনিট এখানে দাঁড়াবেন না। আরে চা- যান যান যান, যা করবার করে নিন। ঠিক আছে, দেখা আমিও যাবে। দেখি আপনার মতো লোকাল মস্তানকে কি করে ঠিক করতে হয়। দেখবো। দাদা, দাদা, এটা তুই কি করলি রে? আরে নুটু, তুই তো কাল চলে যাবি, তারপর বিন্তিদের কি হবে তুই ভেবে দেখেছিস? সে ব্যবস্থা আমি করে যাব। তাহলে বাড়ি বিক্রি? আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আর শোন, এ ব্যাপারে ফার্দার কথা বলতে আমার ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আরে লোকাল থানায় একটা ডায়েরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, লোকাল থানায় ওদের একটা র্যাপও থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ। না না, আপনি যখন দায়িত্ব নিচ্ছেন, ওকে স্যার, ভালো থাকবেন। হ্যালো, ও ভটচাষ দা। হ্যাঁ, আমি একটু আগে আপনাকে মোবাইলে ধরার চেষ্টা করছিলাম, বিজি পেলাম। হ্যাঁ, আর বলবেন না দাদা, আপনাদের পার্টির উঠতি সব লোকাল নেতাদের জ্বালায় আমরা কমন পিপল তো ত্রাহি ত্রাহি করছি। হ্যাঁ দাদা, আমার দেশের বাড়ি, আপনি জানেন তো, অনেকদিন পর পুজোয়। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে নিশ্চিন্ত রইলাম। ডিসেম্বরে আপনার পার্টির একটা ডেলিগেশন ওয়াশিংটনে আসছে তো, আপনি আসছেন তো? দাদা, আমার অ্যাপার্টমেন্টে এবারে অ্যাডভান্স নিমন্ত্রণ রইল। হ্যাঁ হ্যাঁ, এই মোটামুটি আছে। বৌদি ভালো আছেন তো? বৌদিকে নমস্কার জানাবেন। রাখছি। কে? আমি দাদা, মনু। তুমি এইভাবে আমার ঘরে? আপনি আমাদের বাড়ি থেকে চলে যেতে বলুন। এমনি ভালো কথা বললে বিনতি বুঝবে না। ওকে ওকে জোর করে তাড়িয়ে দিন, যাতে এ বাড়ি ছেড়ে আমরা অন্য কোথাও চলে যেতে পারি। তুমি তো সকালে এরকম করে দোতলায় উঠলে কি করে? বিনতি কোথায়? এখনো ঘুমোচ্ছে। কাল অনেক রাত অব্দি জেগে বসেছিল, খালি খালি মেয়েটাকে জড়িয়ে জড়িয়ে ধরে আর কাঁদে। এখানে থাকলে পাগল হয়ে যাবে দাদা। আপনারা তো ছোটবেলার বন্ধু, আপনি ওকে এখান থেকে বের করে নিয়ে আসুন। আমি আপনার পায়ে পড়ি। আরে কি করছে এসব? এসো এসো, এখানে বসো। হাঁপিয়ে গেছো, একটু জল খাবে? আমি কিচ্ছু খাবো না দাদা, কিচ্ছু দিতে হবে না আমাকে। আপনি শুধু কথা দিন। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, তুমি থানা পুলিশ করনি? সাহস পাইনি। আর তাছাড়া লোকেরা এসে মেয়েটাকে নিয়ে কাটাছেঁড়া করবে, তাড়িয়ে তাড়িয়ে দেখবে, আর আমি বাবা হয়ে আপনাকেও ভগবানের মতন দেখে। আপনার কথা বিনতি ফেলতে পারবে না। আপনি যা হোক কিচ্ছু করুন। এখানে থাকলে আমরা তিনজনেই মরে যাব দাদা। আপনার পায়ে পড়ছে। আবার আবার কি করছো? আরে আজ আমি দেখছি। আমি তাহলে এখন যাই। ও ঘুম থেকে উঠে পড়লে আবার আমি যে আপনার কাছে এসেছিলাম এটা যেন ওকে বলবেন না। না না, বলবো না, কিন্তু
তুমি এভাবে যাবে কি করে? ও আমি ঠিক চলে যাব, আসতে পেরেছি আর যেতে পারবো না। তোমরা চলে যাও যেখানে ইচ্ছে, তুমি মন্টি, আমি যাব না। যদি এ বাড়ি বিক্রিও হয়ে যায়, বাইরে গাছতলায় বসে থাকবো, বসে থেকে থেকে মরে যাব, তবু ছেড়ে দেব না। কেন এমন জেদ করছিস বিন্তি? আমিও তো এখানে থাকতে পারবো না, আমাকে তো চলে যেতে হবে। এদের সঙ্গে তুই একা পারবি? পারা বলতে কি বোঝায় নটুদা? আমার তো আর কিছুই নেই, শুধু একটু রাগ আছে। তোমরা যাকে বলো জেদ, এই জেদটা নিয়েই আমি বসে থাকতে পারি মরে যাওয়া পর্যন্ত। তো তাই করব, এটাই আমার পারা। তুমি এবার তৈরি হয়ে নাও নটুদা, বেরোতে হবে তো। এসো, আমাকে ধরো, এসো। বিন্তি শোন, তোর এই লড়াইটাকে আমি সম্মান করি। আমি জানি না কতদিন তুই এই লড়াইটা জারি রাখতে পারবি। যদিও অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের ব্যবস্থা আমি করে যাচ্ছি, নিত্য আর তার সাঙ্গপাঙ্গরা সাহস করবে না তোদের পেছনে লাগার। কিন্তু গাঁ ঘরের সমাজ তো, এই সমাজ চেষ্টা করবে তোদের অপাঙ্ক্তে ও ব্রাত্য করে রাখার। সেখানে মাথা উঁচু করে চলতে পারা লড়াইটাই সবচেয়ে কঠিন রে। ঠিক ঠিক বলেছেন দাদা, আর আর সেই জন্যই আমি আমার উপর তোমরা বিশ্বাস রাখো, আমি পারবো। শুধু মেয়েটাকে নিয়ে আমার ভয়, ও যদি কিছু করে বসে। বিন্তি, একটা সত্যি কথা বলি, তোর এই লড়াইয়ে আমারও একটা বড় স্বার্থ রক্ষা পাচ্ছে রে। আমাদের এই বাড়ির সঙ্গে আমাদের দৈহিক যোগসূত্র তো আমরা প্রায় মুছেই ফেলেছি, তবু শৈশব কৈশোরের স্মৃতিগুলো, বিশেষ করে আমার মায়ের স্মৃতি, এইবার ভিটের আনাচে কানাচে। বাড়িটা বিক্রি না হলে মেয়ের পাশের এই চরমতম ঘটনার কিছুটা হলেও গতিরুদ্ধ হবে। আর একটা কথা, তোর মেয়ের ব্যাপারে আমি একটা ভাবনা ভেবেছি। আমি ওকে না, তোমার পায়ে ধরি নটুদা, আমাকে দয়া দেখিও না। দয়া? কি বলছিস বিন্তি? এটা আমাদের দায়। তোর নিষ্পাপ মেয়েটা তো পরিস্থিতির শিকার, আর সেই পরিস্থিতির পেছনে আমাদের দায়ও তো বড় কম নয়। আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগও দিবি না? নটুদা, যাই হোক, এবার আমার তৈরি হতে হবে রে। এমন এর মধ্যে মন্টির একটা পাসপোর্টের দরখাস্ত করে দিও। আচ্ছা দাদা। নটুদা, তুমি তৈরি হও, আমরা আসছি। ধরো আমাকে, ধর। সাবধান, একটু অপেক্ষা করো নটুদা, আমি এক্ষুনি আসছি। কেন রে, আবার মায়া বাড়াবি? না গো, আসলে তোমার জন্য একটু জল খাবার করেছি, কিছু না খেয়ে বাড়ি থেকে যেতে নেই। কি করেছিস? পরোটা, আর কাকিমার মতো অবশ্যই হয়নি, আলু চচ্চড়ি। বিন্তি,